করণীয় আমল কি? কুরবানির দিন আমাদের করণীয় আমল 14টি রয়েছে, যেগুলো সুন্নাত এবং মুস্তাহাব একত্রিতভাবে হাদিসের নিচে। নাম্বার 1, ঈদের রাত্রে জাগ্রত থেকে ইবাদত করা। কি করা? ঈদের রাত্রে অর্থাৎ 10 তারিখের রাত্রে জাগ্রত থেকে ইবাদত করা। এই রাত্রের ইবাদতের গুরুত্ব অনেক বেশি। নাম্বার 2, ফজরের সময় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, মানে ফজরের নামাজের জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে মসজিদে আসা। নাম্বার 3, মিসওয়াক করা। নাম্বার 4, সুন্নাত তরিকায় গোসল করা। সুন্নাত তরিকায় গোসল করা, এটা আবার বলতে গেলে অনেক বড় হয়ে যায়, এগুলো আমরা জেনে নেব। নাম্বার 5, উত্তম পোশাক পরিধান করা। এইখানে কিন্তু বলেনি যে নতুন পোশাক পরিধান করা, উত্তম পোশাকের কথা বলা হয়েছে। যারা গরিব, যাদের পোশাক কেনার কোনো অর্থ নেই, তারা পাবে কোথায় পোশাক? তো আমার সমস্ত পোশাকের মধ্যে সব থেকে ভালো পোশাক যেটা, সেটাই পরব। যদি নতুন থাকে তাহলে আলহামদুলিল্লাহ। নাম্বার 6, শরিয়াত সম্মত সাজগোজ করা। মানে কি? শরিয়াতের আন্ডারে থেকে যেভাবে সাজগোজ করা যায় সেভাবে সাজগোজ করতে হবে। শরিয়াতের বাইরে যেসব সাজগোজের কথা বলা হয়েছে সেসব সাজগোজ যাতে আমরা না করি, এর দিকে খেয়াল রাখি। নাম্বার 7, আতর ব্যবহার করা। আতর ব্যবহার করা অর্থাৎ খুশবু লাগানো সুন্নাত। নাম্বার 8, না খেয়ে ঈদগাহে যাওয়া। এইখানে একটি বিষয় বলে রাখি, ঈদুল ফিতর যখন হয় তখন বলা হয়েছে মিষ্টি জাতীয় জিনিস খেয়ে ঈদগাহে আসা। আর ঈদুল আজহা কুরবানির ঈদে না খেয়ে ঈদগাহে আসা, এবং প্রথম খাদ্যটা কুরবানি পশুর মাংস দিয়ে শুরু করা। এটা খেয়াল রাখতে হবে। তাহলে ঈদের নামাজে আসবো যখন না খেয়ে আসে, কিছু না খেয়ে আসে। নাম্বার 9, ঈদগাহে পায়ে হেঁটে আসা। এটাও সুন্নাত। এখন যানবাহনের বিষয় চলে এসেছে, সেজন্য এমন হতে পারে যে অনেক দূরে যদি বাড়ি হয়, সেখান থেকে আপনার যানবাহনে আসবে, বাইক, সাইকেল ইত্যাদিতে আসবে, কিন্তু এমন পরিস্থিতি করা যে আমাদের পায়ে হেঁটে আসার সওয়াবটা যেন আমরা পেয়ে যাই। সুতরাং ঈদগাহ থেকে কিছু দূর আমরা বাইকটা রেখে আসবো, এসে ওখান থেকে হেঁটে আসবো, তাহলে কি আমার তাড়াতাড়ি হয়ে গেল, হাঁটার সওয়াবটাও আমরা পেয়ে গেলাম। এটা খেয়াল রাখবেন। নাম্বার 10, ঈদুল আজহার দিনে ময়দানে যাওয়ার সময় জোরে জোরে তাকবীরে তাশরীক পড়া। তাকবীরে তাশরীক বলতে কি, যেটা বললাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এটা পড়া। নাম্বার 11, ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, অপর রাস্তা দিয়ে ফিরে আসা। মানে কি? যেই রাস্তা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে ফিরে যাব, অপর রাস্তা। অর্থাৎ যদি ডান রাস্তা দিয়ে ডান দিক থেকে আমরা আসি, তাহলে বাম দিক থেকে ফিরে যাব। এটা সুন্নাত। নাম্বার 12, গোশ দ্বারা প্রথম আহার করা। এটা আগেই বলেছি। কুরবানি করার পরে কিছু গোশ আমরা কি করব? রান্নার জন্য, পাকানোর জন্য দিয়ে দেবো। সেই গোশটা কি সর্বপ্রথম আহার করা, তারপর কিছু খাওয়া। এটাও সুন্নাত। নাম্বার 13, পশু কুরবানির পর শরীরের অতিরিক্ত চুল ও নখ কাটা। কখন সেটা? কুরবানি করার পর। কুরবানি করার আগে কিন্তু নয়, কিন্তু যদি কারণ 40 দিন পার হয়ে যায় তাহলে সে কেটে দিতে পারে। নাম্বার 14, একে অপরের দোয়া এবং হাদিয়া তোহফা বিনিময় করা। হাদিয়া তোহফা বিনিময় করা এবং দোয়া দেওয়া। হাদিয়া তোহফাটা আমাদের সমাজে চলন আছে, এটা অবশ্যই খেয়াল রাখা। বাড়ির সমস্ত বাচ্চাদের বিশেষ করে হাদিয়াগুলো দেওয়া, বা যারা ইনকাম করে না, যেরকম বাড়ির মহিলারা থাকে, তাদেরকেও কিছু হাদিয়া দেওয়া। এক কথাই খুশি করার জন্য কিছু না কিছু করা, হাদিয়া দেওয়া। আপনাদের ইমাম সাহেবকেও দিয়ে থাকে, সবকেই দেন। তো সাহেব, এই 14টি আমল
যেগুলো ঈদের দিন আমাদেরকে করতে হবে, এগুলো কি সুন্নাত।